নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ। সম্মানিত দর্শক মণ্ডলী, লক্ষ্য করবেন খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনার সামনে উপস্থিত হয়েছি। যে বিষয়টি আমাদের জন্য অপরিহার্য কর্তব্য। যদি আমরা জিলহজ মাসের সওয়াব অর্জন করতে হয়, নেকি অর্জন করতে হয়, তাহলে আমাদেরকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে আরফার দিনের রোজার ব্যাপারে। আরফার দিনের রোজা বিশ্বনবীর হাদিস থেকে জানা যায় আরফার দিনের রোজা না রাখাটাই উত্তম। আমরা এতদিন শুনেছি যে আরফার দিনের রোজা রাখাটা বেশি ভালো, উত্তম, ডাবল সওয়াব। আরফার দিন রোজা না রাখাও কি উত্তম? এই ব্যাপারে কি মতামত আমরা একটু জানতে চাই। বাবে সাওমে ইয়াউম আরাফা, আরফার দিনের রোজার অধ্যায়, বুখারী শরীফের 1046 নম্বর অধ্যায় 1562 নম্বর হাদিস থেকে আমরা বিস্তারিত জানতে পারব। হাদিসটি এখনই আমি আপনাদের সামনে আলোচনা করব। হাদ্দাসা আলী ইবনে আব্দুল্লাহ ক্বালা হাদ্দাসা সুফিয়ান আনি যুহরি ক্বালা হাদ্দাসানা সালেম ক্বালা সামি'তু উমাইর মাওলা উম্মে ফজল আন উম্মে ফজল শাক্কান নাস ইয়াউম আরাফা ফি সাওমিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাবাআসতু ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশারাবে ফাশারিবাহু। এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আরফার দিনে রোজা রাখেন নাই তার প্রমাণ রয়েছে। আল্লাহ রাসূলের একজন সাহাবী হযরত সালেম, তিনি বলতেছেন, আমি উম্মে ফজলের গোলাম উমাইরের কাছে শুনেছি। হাদ্দাসানা সালেম ক্বালা সামি'তু উমাইর মাওলা উম্মে ফজল, আমি উম্মে ফজলের গোলাম উমাইরের কাছে শ্রবণ করেছি, শুনেছি। আন উম্মে ফজল বলেছেন, শাক্কান নাস ইয়াউম আরাফা ফি সাওমিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরফার দিনের রোজা রাখার ব্যাপারে মানুষের ভিতরে এবার সংশয় জেগেছে, অর্থাৎ মানুষের মধ্যে ঝগড়া শুরু হয়েছে। ফাবাআসতু ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশারাবে ফাশারিবাহু, আমি প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দুধ প্রেরণ করেছি পান করার জন্য। ফাশারিবাহু, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধ পান করেছেন। তো এই হাদিস থেকে বোঝা যায়, যখন সাহাবায়ে কেরামের মধ্যে ঝগড়া হলো, সন্দেহ হলো যে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউম আরফার দিন রোজা রাখছেন না রাখেন নাই, এই জন্য এটাকে তাহাইক করার জন্য উম্মে ফজল রাসূল আরবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আরফার দিন দুধ প্রেরণ করেছেন পান করার জন্য, বিশ্বনবী দুধ পান করেছেন। তাহলে বোঝা গেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরফার দিন রোজা রাখান নাই। তো এখানে ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহি কিমত, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এই হাদিসটা এখানে কেন এনেছেন? ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির উদ্দেশ্য হলো যে হজের মাওকা, হজের স্থানে আরফার দিন রোজা না রাখাটা উত্তম এবং বেহতর, ভালো। কেন? অর্থাৎ জিলহজ মাসের আমল এবং তার জিকির আজকারের ব্যাপারে, অর্থাৎ যদি আরফার দিবসে যদি রোজা রাখে, তাহলে জিলহজ মাসের যে আমল, মানে আরফার দিনে যে আমল আছে, হজ করা, হজের বিভিন্ন রুকনিয়াতগুলো আদায় করা এবং জিকির আজকার করা, এইগুলো তার জন্য কষ্ট হবে। এই জন্য বলেছেন যে আরফার দিন রোজা না রাখাটা উত্তম। কিন্তু এই মত ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, ইমাম আবু হানিফা, সুফিয়ান সাউরি, তারাও এই মতকে পছন্দ করেছেন। কিন্তু বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন আরফার দিবসে রোজা রাখলে 1 বছর ফিচের গুনাহ, 1 বছর সামনের গুনাহ ক্ষমা করে দিবেন, এটাও বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস থেকে জানা যায়। যে মুসলিম শরীফের হাদিস, মুসলিম, আবু দাউদ ইত্যাদি মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াউম আরাফা
यौम अरफा का रोज़ा 1 साल कबले और 1 साल बाद की गुनाह को मिटा देता है। यौम अरफा रोज़ा 1 বছর সামনের গুনাহ 1 বছর পিছের গুনাহ এবং ক্ষমা করে দিবেন। এটা হলো মুসলিম শরীফ আবু দাউদের রওয়ায়াত। বিশ্ব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই জন্য আমরা আরাফাত দিবসে রোজা রাখি। এবং হাদিসটা আমরা শুনবো। আল্লাহ রাসূল বলছেন, লা সিয়ামা সাওম আরাফাত আল্লাতী ক্বালা ফি আলাইহিস সালাতু ওয়াস সালাম সিয়াম ইয়াউম আরাফা আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়া সানাতাল্লাতী বাদাহু। বিশেষত রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফাত দিনে রোজার ব্যাপারে বলেছেন যে সিয়াম ইয়াউম আরাফা আহতাসিবু আলাল্লাহ, আরাফাত দিনে রোজা রাখার ব্যাপারে আমি আল্লাহ তাআলার কাছে আশা আকাঙ্ক্ষা করি আইয়ুকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়া সানাতাল্লাতী বাদাহু। বিশ্বনবী বলেছেন পূর্বের 1 বছরের গুনাহ এবং পিছের 1 বছরের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন, যে আরাফাতের রোজা যে আদায় করবে। তো এই জন্য আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমরা অবশ্যই আরাফাত দিবসে রোজা আমরা অবশ্যই আদায় করব। তো এখন প্রশ্ন জাগে যে বিশ্ব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন আরাফাত দিন রোজা রাখলেন না? আল্লাহ রাসূল আরাফাত দিন রোজা রাখেন নাই, বিষয়টা এটা তো নফল রোজা, আপনি কখন রাখবেন কখনো ছাড়বেন। যদি রাসূল লাগাতার রাখতেন তাহলে এটা ফরজ হয়ে যেত। এই জন্য এই হাদিসের যে রাবি তিনি যেই বছর রাসূলের কাছে দুধ প্রেরণ করলেন পান করার জন্য, হয়তো ওই বছর রাসূল রোজা রাখেন নাই, এর আগে পরে রেখেছেন, তারও তো প্রমাণ রয়েছে। তাহলে আমরা এখান থেকে যে রোজা না রাখার ব্যাপারে আমরা বুঝতে পারলাম কি, অর্থাৎ যারা আরাফাত দিনে যারা হজ করেন হজের রুকনিয়াতগুলো আদায় করতে কষ্ট হবে, জিকির আদায় করতে কষ্ট হবে রোজা রাখলে। এই জন্য তাদের জন্য আল্লাহ রাসূল বলছেন রোজা রাখা উত্তম না। ইমাম বুখারী রাহমাতুল্লাহ মতর সেই দিকে। কিন্তু আরাফার বাহিরে যারা আছেন, যারা হজ করেন না, তাদের ব্যাপারে আরাফাত দিবসে রোজা রাখা অবশ্যই উত্তম। আরেকটি গুরুত্বপূর্ণ মাসালা হলো আরাফাত দিবসে রোজা রাখার ব্যাপারে বিভিন্ন একতলাফ সৃষ্টি হয়েছে। কেউ সৌদি আরবের সাথে আমরা মিলিয়ে রাখবো, আর বিভিন্ন রওয়ায়েতে যে আমরা সৌদির আশেপাশে দূরে যে সমস্ত দেশগুলো আছে ওরা একদিন পরে চাঁদ দেখলো, কিন্তু সৌদির সাথে মিলে আরাফাত দিনের সাথে মিলে রোজা রাখতে হবে। এটার মাসালা কি? হয়তো সৌদি আরব আমাদের একদিন আগে চাঁদ দেখে, একদিন আগে চাঁদ দেখার পরে তাদের একদিন আগে আরাফাত শুরু হয়। আমরা একদিন পরে চাঁদ দেখলে একদিন পরে আমাদের আরাফা শুরু হয়। আর সৌদি আরব যদি এই বছর শনিবার যদি আরাফাত দিবস হয়, আমাদের যদি রোববারে আরাফাত দিবস, তাহলে আমরা কি শনিবার আরাফার রোজা রাখবো নাকি রোববারে রাখবো? এই মাসালা নিয়ে দ্বন্দ্ব। তো এখানে মাসালা হলো সারের সাথে সম্পর্ক। আপনি মনে করেন চাঁদ দেখে রোজা ধরেন, চাঁদ দেখে রোজা ছাড়েন, আপনি চাঁদ দেখে ঈদ করেন, কিন্তু সেই সময় তো আর সৌদি আরবের সাথে মিলেন না, সৌদি আরবের সাথে আমরা মিলাই না। তো এই জন্য আমরা চাঁদ ধরে যেভাবে রোজা রাখি, চাঁদ দেখি রোজা ছাড়ি, হুবহু আরাফাও সেরকম। তাহলে আমরা যখন একদিন আগে চাঁদ দেখব, তাহলে এই জন্য আমরা একদিন পরে চাঁদ দেখলে আমাদের আরাফাত একদিন পরে, আর যারা একদিন আগে চাঁদ দেখে তাদের আরাফাত একদিন আগে। অর্থাৎ যদি এখন এই বছর সৌদি আরবের আরাফাত শনিবারে হয়, অর্থাৎ তাদের কোরবান যদি রোববারে হয়, তাহলে শনিবার আরাফাত দিবস, তাহলে এরা শনিবারে রোজা রাখতে পারে। আর আমাদের ঈদ হলো সোমবারে, এই জন্য আমরা রোববারে 9 তারিখ ওই তারিখে আমরা রোজা রাখবো। এখন বিষয়টা হলো সাদাতের সম্পর্ক। আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 9 তারিখের ব্যাপারে বলছেন, অর্থাৎ 9 তারিখ জিলহজ মাসের 9 তারিখ হলো আরাফা। তাহলে জিলহজ মাসের 9 তারিখ যেই দেশে, ওই দেশের সেটাই আরাফা হবে। যেমন এই হাদিসের মধ্যে আছে বাবে সাওমি ইয়াউম আরাফা, আরাফা के दिन यानी 9 জিলহজ্জা में রোজা রাখতে কা বয়ান। অর্থাৎ আরাফার দিন তো হলো 9 জিলহজ্জা, জিলহজ মাস 9 তারিখ, জিলহজ মাসের 9 তারিখে রোজা রাখার ব্যাপারে বলেছেন।
তাহলে আমরা জিলহজ মাসের 9 তারিখ ধরব। তো জিলহজ মাসের 9 তারিখ যদি ধরি, তা আমাদের দেশে জিলহজ মাসের 9 তারিখ যেই দিন, সেই দিন আমরা আরাফাতের রোজা রাখবো। আর সৌদি আরব তারা যেই দিন তাদের 9 তারিখ, সেই দিন তারা আরাফার রোজা রাখবে। অর্থাৎ